মোচা তো আমরা অনেকভাবেই খাই। এরকম একটা ইউনিক মোচার রেসিপি যেটার নাম ঝাল মোচা অথবা মোচার পোলাও। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। সম্পূর্ণ নিরামিষ এই চাল মোচা বা মোচার পোলাও দুর্দান্ত স্বাদের, আর বানাতে সময় লাগে খুবই অল্প। আর এই ভিডিওতে রয়েছে মোচা কাটার পদ্ধতিও। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি একটা মোচা নিয়েছি। এটা বেসিক্যালি কাঁঠালি কলার মোচা এবং এটাই কিন্তু খেতে বেশি ভালো হয়। প্রথমে একটা যেরকম আপনি দেখালাম এরকম একটা ঢাকনার মতো থাকে, ওটাকে খুলে নিতে হয়, আর তারপরে যে ফুলগুলো আছে ওগুলোকে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিতে হয়। আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে এটাকে খুলে নিলাম, আর তারপরে যে ফুলগুলো আছে সেগুলোকে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিলাম। ঠিক এইভাবেই পুরো মোচাটাকে কিন্তু আমি ছুলে নেব। এবার দেখুন কি করে এই প্রত্যেকটা আলগা আলগা যে মোচা আছে সেগুলো থেকে আমি কি করে ছাড়াচ্ছি। একটা মাছের আঁশের মতো টুকরো থাকে নিচের দিকে, সেটাকে ফার্স্টে বাদ দেওয়া হলো, আর তারপরে একটা লম্বা ডাঁটি থাকে আর তার মাথায় একটা ছোট্ট কালো মতো দেশলাই কাঠির মতো দেখতে অনেকটা, সেইটাকে হাত দিয়ে টেনে ফেলে দেওয়া হলো। তাহলে কিন্তু একটা মোচা তৈরি ঠিক মতো আমরা পেয়ে গেলাম। আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখুন ঠিক এরকম নিচের দিকে লাগানো থাকে মাছের আঁশের মতো দেখতে অনেকটা, সেইটাকে ফার্স্টে হাত দিয়ে টেনে খুলে ফেলা হলো। আর তারপরে যে লম্বা লম্বা কিছু ডাঁটি আছে তার মধ্যে একটা ডাঁটি থাকে শক্ত, আর ওটার মাথাতেই একটা কালো রঙের জিনিস থাকে, সেইটাকে আমরা ফেলে দিই। এবার একটা থালার মধ্যে আমি এখানে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। থালাটাকে সর্ষের তেল লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে তাহলে মোচার আঠাটা লাগবে না, এবং যে ছুরিটা দিয়ে আমি কাটছি সেটাতেও কিন্তু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার মোচার ওইগুলো ছাড়াতে ছাড়াতে এক সময় দেখবেন আর ওটা ছাড়ানো যাচ্ছে না, তখন যেটা অংশ থাকবে সেটার থেকে ওপরের ডাঁটিটাকে বাদ দিয়ে এবার যে পোর্শনটা থাকলো সেটাকে আমি এখানে লম্বালম্বি দুভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে যেরকম দেখছেন ভিডিওতে ঠিক এরকমভাবেই লম্বালম্বি করে আমি কিছু স্লাইস করে নিচ্ছি। স্লাইসগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে আমরা করে নিলাম, পাতলা পাতলা করে কেটে। এটা কাটা হয়ে গেলে এবার এটাকে আমি ঠিক এরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। এটা কিন্তু ভিতরটা কোনো কিছুই ফেলা যায় না, ভিতরটা কিন্তু আমরা এখানে পুরোটাই নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। ঠিক একই পদ্ধতিতে বাকি অর্ধেকটাকেও আমি কেটে নিলাম। আর যে লম্বা লম্বা ফুলের মতো যেগুলো ছিল, যেগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে এরকম গোছ করে নিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব। এবার আমি মোচাটাকে একটা জলের মধ্যে নিয়েছি প্রয়োজন অনুসারে। এবার সেই জলের মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, মানে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে এটাকে এবার আমি সেদ্ধ হতে দেবো অন্ততপক্ষে 10 থেকে 12 মিনিট। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেখা লেখাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসছি রান্নাতে। কড়াইতে নিয়েছি 2.5 টেবিল চামচ সর্ষের তেল, আর তাতে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। দুটো মিশিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। তারপর এখানে ফোড়নের জন্য একে একে দেওয়া হচ্ছে একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নগুলো ভালো মতো গরম করে নেব, আর যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ একটা বেরোতে থাকবে তখন এতে দিয়ে দিচ্ছি আলু। 3টে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, আর আলুটাকে দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ভেজে নেব। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করে নেবেন। অনেকেই চ্যানেলের নতুন বন্ধু, তারা 2-3 বছরের পুরনো ভিডিওগুলো মিস করে গেছেন, ওই ভিডিওগুলো নতুন করে ফেসবুক পেজে দেওয়া হচ্ছে, তাই অনুরোধ রইল ওটাকে ফলো করার। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে এটাকে আমি দিলাম। গোবিন্দভোগ চালটাকে দিয়ে এবার আমরা আলুর সাথে মিশিয়ে আরও মিনিট 2 সময় নিয়ে ভালো করে ভাজতে থাকবো। চালটা যখন আলুর সাথে মিশিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে চটকে রাখা মোচাটা দিয়ে এবার একটু আমরা নাড়াচাড়া করে নেব আরও মিনিট খানেক সময় নিয়ে। আর তারপর
একে একে আমরা দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই তার মধ্যে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, তারপর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার, এটা বাড়িতে বানানো, এই রেসিপি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর সবশেষে 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু এখানে পড়ছে না। দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো মতো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ বেরোতে না শুরু করে। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। আলুটা সেদ্ধ হতে হবে, যদিও মোচাটা সেদ্ধ হওয়া, তাই এইটুকু জল কিন্তু দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন পরিমাণ চিনি। এই নিরামিষ রান্নাটায় চিনির ব্যবহার কিন্তু মাস্ট। 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। তারপর এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এরপর আমরা একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কুক করব। মাঝে কিন্তু আমি দুবার ঢাকনাটাকে খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। 7 মিনিট হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম, একবার মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ঝরঝরে হবে। আলুটা আমি একবার চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ চাল মোচা অথবা মোচার পোলাও, যে নামেই বলুন না কেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার অতি অবশ্যই বানান, কমেন্টে জানান কেমন লাগলো খেয়ে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পে শেখালে কালকে সাবস্ক্রাইব করতে, কুইজিনে ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স থেকে কাইন্ডলি চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমেও জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।